অনেক সময় বৃষ্টি যখন বেশি হয়ে যায়, এই সময় আমরা বৃষ্টি বজ্রপাত যখন বেশি হয় তখন অনেকে আমরা আজান দিয়ে থাকি। আসলে এই আজান দেওয়াটা হাদিসের ভিতরে উল্লেখ আছে কিনা এটা আমরা জেনে বা না জেনেই আমরা এরকম কাজ করে থাকি। তো মূলতভাবে যে আপনার সুদিনে আল্লাহ তাআলার শুকর আদায় করা, দুর্দিনে সবর করা এবং তার দেওয়া আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য তারই কাছে আশ্রয় প্রার্থনা করা অবশ্যই এটা প্রশংসনীয়। তবে এই কথাও মনে রাখতে হবে, এই শুকর, সবর এবং ধৈর্য ধারণ করা ও আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে একজন মুমিনের প্রথমত ওই আমলগুলোই করা উচিত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। উদাহরণস্বরূপ অনাবৃষ্টি ও অতিবৃষ্টি দুটি বান্দার কষ্টের কারণ হয়। তো এই থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করতে হবে। অনাবৃষ্টির সময় আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাওয়ার সুন্দর নিয়ম যেমন ইসলামী রয়েছে, তেমনি অতিবৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় নেওয়ার সুন্দর শিক্ষা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দিয়েছেন। তো একজন মুমিনকে তার শিক্ষা দেওয়ার আমলের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করাই উচিত। সহিহ হাদিসে এসেছে, একবার মদিনায় এক সপ্তাহ লাগাতার মুষলধারে বৃষ্টি হয়। অবিরাম বৃষ্টির সমূহ ক্ষতির থেকে রক্ষা পেতে সাহাবায়ে কেরাম প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার অনুরোধ করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়া যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ আশজার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলে মুহূর্তেই মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেল, যা আমরা এই সহিহ বুখারী কিতাবের ভিতরে 1014 নম্বর হাদিসের ভিতরে আমরা পাইব। তো এমনিভাবে ঝড় তুফানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াও পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা উমিরতু বিহি ওয়া আউযু বিকা মিন শাররি মা উমিরতু বিহি। যে আর বাতাস কমে বৃষ্টি নেমে এলে তার চেহারা উজ্জ্বল দেখাতো, তখন তিনি আল্লাহ তাআলার হামদ করতেন, বলতেন এটি রহমত। আরও বলতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। সুতরাং হাদিসে বর্ণিত এইসব দোয়া এছাড়া অন্যান্য দোয়া, ইস্তেগফার বা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা এইসব বালা মুসিবত থেকে পানা চাওয়া উচিত। কিন্তু আজান তো ইসলামের অন্যতম একটি শিয়ার, যার জায়গা ও ক্ষেত্রগুলো শরীয়ত কর্তৃক সুনির্ধারিত। যেখানে যে আমল রয়েছে সেখানে সে আমলকেই রাখতে হবে।